আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যে কোনো ধরনের সমঝোতার আলোচনায় বসতে ইরান যুক্তরাষ্ট্রকে ৩ ধাপে নতুন প্রস্তাব দিয়েছিল। প্রথম প্রস্তাবের শর্তই ছিল অবরোধ তুলে নেওয়া। ইস্যুটিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন দফায় দফায় বৈঠক করেছে। তবে চূড়ান্তভাবে ইরানের এই প্রস্তাবে রাজি হননি ডোনাল্ড ট্রাম্প। উল্টো তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন কঠোরভাবে ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যে নৌ অবরোধ রয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য। ডোনাল্ড ট্রাম্প তার সামরিক বাহিনীকে এবং সেটকমকে নির্দেশ দিয়েছেন ইরানের একটি জাহাজ বন্দর থেকে যাতে বেরোতে না পারে এবং প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার জন্য। এবং বিষয়টি বাস্তবায়ন করার জন্য বর্তমানে ইউএস নেভি সরাসরি শক্তি প্রয়োগ শুরু করেছে ব্যাপক ভিত্তিতে। যুক্তরাষ্ট্র তার বক্তব্যে দাবি করেছে এখন তারা ইরানের অভ্যন্তরে সরাসরি হামলা করবে না, তবে ইরানকে অবরোধ করে সম্পূর্ণভাবে তার যে বাণিজ্যিক কার্যক্রম রয়েছে তা বন্ধ করে দেবে এবং ইরান এই অবরোধের কারণে অটোমেটিক ভেঙে পড়বে। এটা হলো যুক্তরাষ্ট্রের দাবি। তারা বাস্তবায়নের জন্য এখন জোর পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পরপরই হরমুজ প্রণালীর সংকট আরও দীর্ঘস্থায়ী হচ্ছে এবং আরও জটিল হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাদের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখায় এবং দীর্ঘমেয়াদী ঘোষণা করার কারণে হরমুজ প্রণালীতে সম্পূর্ণভাবে তারা নিষেধাজ্ঞা কার্যকর করছে। 1 লিটার জ্বালানি তেলও হরমুজ প্রণালী দিয়ে ইরান আর যেতে দেবে না তারা ঘোষণা দিয়েছে। যদিও গতকালকে কয়েকটি দেশের জাহাজ অনেকটা নিরাপদে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছিল, এমনকি জাপানের জাহাজও তেল বহন করে এই হরমুজ প্রণালী পাড়ি দিতে সক্ষম হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের এই নতুন ঘোষণার কারণে হরমুজ প্রণালী আবার বন্ধ হয়ে যাচ্ছে এবং ইরান তার সকল ধরনের সামরিক শক্তি, বিশেষ করে তাদের যে ছোট ছোট স্যালো ওয়াটারের সাবমেরিন রয়েছে এবং তাদের যে মিসাইল বোটগুলো রয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে কড়া পাহারায় হরমুজ প্রণালী বড়কের নির্দেশ দিয়েছে। একটি জাহাজও হরমুজ প্রণালী পার হয়ে যাতে না যেতে পারে তা নিশ্চিত করছে বর্তমানে ইরানের বাহিনী। দেখুন, একটি দেশকে কার্যত অকার্যকর রাষ্ট্র এবং সংকট তৈরি করার ক্ষেত্রে নৌ অবরোধ খুবই গুরুত্বপূর্ণ কৌশল। বিশেষ করে ইরানের মতো দেশ তার আমদানি রপ্তানির প্রায় ৮০ থেকে ৯০% এই নৌ বন্দরগুলো দিয়েই করে। এবং একেবারে ছোট করে যদি আপনাদের আমি পরিসংখ্যান দিই তাহলে ইরান তার বন্দরগুলো দিয়ে প্রতি বছর ১৫০ থেকে ১৬০ মিলিয়ন টন পণ্য আনা নেওয়া করে, যার মধ্যে নন অয়েল পণ্য বা অখনিজ তেল পণ্যের মধ্যে রয়েছে ৫০ থেকে ৬০ মিলিয়ন টন, যা সাধারণত খাদ্য, খনিজ বা শিল্প পণ্য হয়ে থাকে। বাকি প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন টন পণ্য হলো তেল এবং জ্বালানি সংশ্লিষ্ট পণ্য, যেটা তারা রপ্তানি করে। এছাড়াও ২.১ থেকে ২.২৫ মিলিয়ন TEWS-24 যে কন্টেইনার রয়েছে এই ধরনের পণ্য ইরানের বন্দরগুলোতে ভেড়ে। সুতরাং ইরানের জন্য এটি একটি কঠিন চ্যালেঞ্জ যে লজিস্টিক সাপোর্টের এই ধরনের যে অব্যাহত সাপ্লাই রয়েছে সেটা তারা কি করে করবে। বিশেষ করে চীনের মতো দেশ থেকে তারা বিভিন্ন ধরনের যে সমরাস্ত্র এবং বিভিন্ন ধরনের মিসাইলের যে জ্বালানি সরবরাহ পায় সেটা তারা কি করবে, এটিও একটি সংকট। আর ক্ষেত্রে চীন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের ভেতর চীনের কন্ট্রোলে যে গোয়াদার বন্দর রয়েছে সেই গোয়াদার বন্দরকে সরাসরি ইরানকে ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছে চীন। ক্ষেত্রে অন্তত পক্ষে ৬টি ল্যান্ড রোড ওপেন করে দেওয়া হয়েছে ইরানের জন্য, যেটি এই গোয়াদার বন্দর থেকে সরাসরি পাকিস্তানের মধ্য দিয়ে ইরানের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেখানে পৌঁছে যাবে। অন্তত ৬টি ল্যান্ড রোড ওপেন করে দিয়েছে ইরান। ক্ষেত্রে বলা হচ্ছে যে অন্তত ৩,০০০ কন্টেইনার যেগুলো বর্তমানে এই গোয়াদার বন্দরের ভেতরে স্টাক রয়েছে, এগুলো ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের যে নৌ অবরোধ রয়েছে তাকে উপেক্ষা করে এই চীনের যে কন্ট্রোলকৃত যে গোয়াদার বন্দর রয়েছে তা দিয়ে সরাসরি পাকিস্তানের মধ্য দিয়ে ইরানে চলে যাচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য স্ট্র্যাটেজিকভাবে একটি বড় চ্যালেঞ্জ, কারণ পাকিস্তানের মতো দেশ এক্ষেত্রে এগ্রি হয়েছে চীনের সঙ্গে এই সিদ্ধান্ত বাস্তবায়নের করার জন্য, কারণ পাকিস্তানের যে মূল শক্তির যে সহযোগিতার ক্ষেত্র সেটা সরাসরি চীন নিশ্চিত করে। সুতরাং চীনের সিদ্ধান্তের বাইরে পাকিস্তানের যাওয়ার সুযোগ খুবই কম।
দেখুন, পাকিস্তান এই ইরানের ভেতর যে চাবাহার পোর্ট রয়েছে তাকে গোয়াদার বন্দরের জন্য সিস্টার পোর্ট হিসেবে ঘোষণা করেছে। মানে এই বন্দর আব্বাসের যে জাহাজগুলো রয়েছে এখন নির্বিঘ্নে যে গোয়াদার বন্দর রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ৬টি রুট সরাসরি ইরানের জন্য ওপেন করে দেওয়া হয়েছে পাকিস্তানের মধ্য দিয়ে তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি করাচি বন্দর থেকেও কিন্তু এই বিভিন্ন ধরনের জাহাজগুলো এই রুট ধরে ইরানে প্রবেশ করতে পারবে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন গোয়াদার পোর্ট থেকে ইরানের যে গাবত রুটটি রয়েছে এটি সব থেকে ছোট রুট। মোটামুটি ৫০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে এটি সরাসরি ইরান সীমান্তে যে কোনো ধরনের পণ্য যুক্তরাষ্ট্রের যে অবরোধ রয়েছে তাকে অনেকটা পাশ কাটিয়ে পণ্য পৌঁছে দিতে পারবে। দেখুন, আঞ্চলিক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে পাকিস্তানের পক্ষ থেকে চীনের প্রভাবিত এই সিদ্ধান্ত ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীন ইরানকে যে কোনো ধরনের সহযোগিতা যে অব্যাহত রাখবে সেটা যে পর্যায়ে হোক না কেন তার একটি পরিষ্কার বার্তা। দেখুন, চীন তার জ্বালানি নিরাপত্তার বিষয় নিয়ে খুবই সতর্ক। চীন কোনোভাবেই তার নিজের স্বার্থকে কেন্দ্র করে কোনো ছাড় দেয় না। ইরানের সঙ্গে দীর্ঘ প্রায় ২০ বছর মেয়াদী তার নিরাপত্তা চুক্তি রয়েছে, যার অধীনে $৪০০ বিলিয়ন তারা ইরানের বিভিন্ন স্তরে বিনিয়োগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপত্তার গ্রান্টার হিসাবেও অন্যতম বড় সহযোগী। আর এই ক্ষেত্রে চীন বিভিন্ন ধরনের ইরানের সংকটে শক্তিশালীভাবে তার পাশে দাঁড়িয়েছে, তা কিন্তু বারবার দৃশ্যমান হয়। এইবার পাকিস্তানের মধ্যে তার নিজের যে বন্দর রয়েছে, নিজের যে তৈরি করা বন্দর গোয়াদার বন্দর তাকে ওপেন করে দিয়েছে। দেখুন, চীন একেবারে গোয়াদার বন্দর থেকে তার মূল ভূখণ্ড পর্যন্ত একটি তেলের পাইপলাইন তৈরি করার প্রক্রিয়া নিয়েছে, যেটাকে গোয়াদার এবং কাশগর পাইপলাইন বলা হয়। এই পাইপলাইন তৈরি যদি হয়ে যায় তাহলে ইরানের সঙ্গে যে গাদব রয়েছে সেখানে সরাসরি যুক্ত করলে ইরান থেকে পাইপলাইনের মাধ্যমে চীনের ভূখণ্ডে পৌঁছে যাবে জ্বালানি তেল। সেখানে দীর্ঘকালীন একটি ট্যাঙ্কারের যে জটিল সমীকরণ রয়েছে, যে শ্যাডো ফ্লিট ট্যাঙ্কারের মাধ্যমে তেল আনা নেওয়া করতে হয়, সেগুলোও থাকবে না। তবে এখানে চীনের অর্থনৈতিক জটিলতা থেকে প্রযুক্তিগত জটিলতাই বেশি। কারণ গোয়াদার বন্দর থেকে সরাসরি চীনের ভূখণ্ডে পাইপলাইন তৈরি করতে হলে হিমালয়ের যে পাহাড় রয়েছে সেই পাহাড় দিয়ে যেতে হবে। আর এত উচ্চতায় তেলের পাইপলাইনকে সেট করা খুবই কঠিন কাজ। দেখুন, কিছু কিছু জায়গায় যে রুটের উচ্চতা সেটা প্রায় ৫ থেকে ৬,০০০ ফিট এবং আরও বেশিও রয়েছে, ১০ থেকে ১২,০০০ ফিটও রয়েছে। এখন এত উচ্চতায় তেলের পাইপলাইন দিয়ে তেলকে পুশ করা খুবই কঠিন বিষয় এবং ব্যয়বহুল বিষয়। $১০ বিলিয়ন এই পাইপলাইনের জন্য চীন খরচ করতে রাজি। তবে প্রযুক্তিগতভাবে এর সমাধান এখনও চীন এবং এই কর্তৃপক্ষরা করতে পারেননি। এই জন্যই কিন্তু এই পাইপলাইনের অবকাঠামো এখনো আটকে রয়েছে। যদিও ইরান থেকে পাকিস্তানে অলরেডি গ্যাসের পাইপলাইন এবং তেলের পাইপলাইন পৌঁছে গেছে। দেখার বিষয়ে এই জটিল সমাধানগুলো দীর্ঘকালীন নিরাপত্তার জন্য চীন কত দ্রুত বাস্তবায়ন করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।